প্রার্থী হলো সিপিএম এর, উনি কোথায় আছেন আমি জানি না। এবং আইএনপিটি একটা গণবর্জিত দল, এটা গণবর্জিত দল, মানুষের সমর্থন নাই। রাজার কাণ্ডে উঠেছে, ওরা মেয়ে রাজার কাণ্ডে উঠে গেছে। এবং আমি প্রায় বলি এখানে আনারস নাই, তারপর আমি বলি এই টিপরা মশা ধানসা তাকে নিয়ে ধানসা মানে কখন হবে? ঐক্য, ইউনিটি, তাকে নিয়ে ধানসা। আমি যখন বলি আনারস দিনের বেলা সবুজ, রাত্রেবেলা লাল, ও রাত্রি আনারস কেটে যাবে, অনেকজনে রাগ করে। মহারাজ কালকে বক্তৃতা দিয়েছেন রুমে, ভালো কথা। উনি বলেছেন আমি বিষ্ণু কাকাকে ইজ্জত করি, আমি ওনাকে খুব আদর করি, আমার ছেলের সমানের বয়স, সম্মান করি। তাই আমি বলছি আনারস দিনের বেলা সবুজ, রাত্রেবেলা লাল। আমি করা বিধানসভায় এসছে করাত নিয়ে কাটার জন্য, আবার কাটার জন্য এসছে করাতি যে প্রার্থী না করাতি। আমি যখন বলি আনারস বা করাত দিনের বেলা সবুজ, রাত্রেবেলা লাল, আমি ওনার জন্যই বলি। আমার খুব চিন্তা, উনি কার সঙ্গে চলছেন, কাদেরকে নিয়ে চলছেন? সংসার সেনাপতি সামনে সামনে যায়, পিছনে কে আছে লক্ষ্য করে না, পিছনে কে আছে লক্ষ্য করে না। আবার মধ্যে মধ্যে বলে সিপিএম ওয়েলকাম, কালকে বলেছে গণমুক্তি পরিষদ ওয়েলকাম। আরে ওয়েলকাম কি, ওরা ঢুকে আছে? ওয়েলকামের প্রশ্ন নয়, ওরা ঢুকে আছে অলরেডি। আর ভারতীয় জনতা পার্টি আমরা কি করেছি 2018-তে? 25 বছর জনজাতিদের অসম্মান, বঞ্চনা, যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সিপিএমের সঙ্গে লড়াই করেছি। আমরা লড়াই করেছি সিপিএমের সঙ্গে, তখন করেছিল আশঙ্ক, কোথায় ছিল ওরা? हमने खुद मुझे रखो तो घर में गया 2 बार, जाके बोला आप आइए हमारे साथ, हम लड़ेंगे सीपीएम के साथ, आपको 2 सीट देंगे। हम 2 बार किया, मैंने हाथ जोड़ के बोला मिस्टर रणखोल आइए हमारे साथ, हम एक साथ मिलके सीपीएम के विरुद्ध में लड़ेंगे, 2 सीट भी देंगे। बीजेपी कोटा से हमको 11 सीट मिला था, आईपीएससी को 9 सीट मिला था, हमने अपना कोटा से 2 सीट देकर आकर देगा आपके लिए। अब बड़े नेता है जनजाति के, उन्होंने क्या किया? आया तो नहीं, बीजेपी का वोट काटने के लिए कोरात भेज दिया। महाराज के बाद घुमाने के बाद बाबा नेता गए और बोले महाराज आइए शामिल होइए इस युद्ध में, आप भी आइए, हम लोग घंटा करेंगे सीपीएम के विरुद्ध, सीपीएम को आने नहीं देंगे। उन्होंने माना नहीं। आज बोल रहे, आज के बोलছেন উনি আমাকে তো এমপি দিয়েছিল বিজেপি, আমাকে অনেক কিছু বলেছেন, তারপর আমি বিজেপিতে যাইনি। ভালো কথা, তো কি করে কংগ্রেসে গেলেন আপনার 19-এ? বিজেপিতে আসেননি, আপনার লোক নেই। ভালো কথা, আমি মানি রাজা মানুষ লোক নেই। 2018-তে বিজেপিতে আসেননি, 2019-এ আপনি কংগ্রেস প্রেসিডেন্ট, আপনি গিয়েছেন কংগ্রেসে। সুতরাং এরা বাস্তব কথা, এটা অবাস্তব কথা। আমি যখন বলি আনারসে সিপিএম ঢুকে আছে, আমি ঠাট্টা করছি না, আমি ক্ষমতা জীবনে প্রমাণ দিতে পারি।
আঞ্চলিকগুলো থাকি ক্যান্ডিডেট 10-12 জন লোক নিয়ে বুথ অফিস ওপেনিং করছিল। স্লোগান কি? দুনিয়ার মহারাজ দেখো। এটা কি ব্যাপার? এটা কি জিনিস? দুনিয়ার মহারাজ দেখো, অভ্যাসটা যায় না, অভ্যাস যায় না। দুনিয়ার মজদুর দেখো, আসলে স্লোগানটা তো দুনিয়ার বাচ্চা রেখো। আসলে স্লোগানটা দুনিয়ার বাচ্চা রেখো, দুনিয়ার মহারাজ দেখো। মনে হয় টাটকা সিপিএম, टाटका सीपीएम स्लोगन का मुझे मुंह से मालूम नहीं। अभी आया सीपीएम से बोल नहीं पाते हैं स्लोगन। ये सब लोग के लिए धमका कर रहे हैं आप, ये सब लोग लेके धमका कर रहे हैं। हमको अच्छा नहीं लग रहा है, हमको अच्छा नहीं लग रहा है। इसलिए मैं बोलता हूं वो हरा अनारस में बॉन्ड घुस गया, काची और हथुरा घुस गया, और आप भी लाल हो गया। इसलिए मैं बोलता हूं, धक्का करके नहीं बोलता हूं। मेरा मन में दर्द है, हमारा दुख है। আজকে ত্রিপুরা রাজা এই দিকে আবার সিপিএম নিয়ে আসার ব্যবস্থা করছেন। আমার দুঃখ হয়, তাই বলে বলি আনারস লাল, তাই বলি করাত লাল। ওরা আমার দুঃখ হয়, আমার ছেলের বয়সে, আমার আত্মীয়, আমার কষ্ট হয় যে সিপিএম পিছনে দরজা দিয়ে এডিসি ঢোকার চেষ্টা করছে, আর আমরা বাধা দিচ্ছি। আমি বলেছি উনি তো বড় নেতা, আজকাল লাইন একটু লম্বাই থাকে ওনার পেছনে, উনি পিছনে দেখেন না কে যাচ্ছে ওনার সঙ্গে। স্টেজে উঠে আর লাভালাভি করেন, ধানসা ধানসা। আর যারা ওনার সঙ্গে ধানসা ধানসা চিৎকার দিচ্ছে ময়দানে, রাত্রে মিলে গিয়ে দেখবেন কি করছে, সিপিএম এর পোস্টারিং করছে, ঘরোয়া মিটিং করছে লুকিয়ে লুকিয়ে, ঘরোয়া মিটিং করছে লুকিয়ে লুকিয়ে। আমরা চাই না সিপিএম সামনে দরজা দিয়ে আসো বা পিছনে দরজা দিয়ে আসো বা জানলা দিয়ে আসো এডিসিতে। আর কিসের জন্য চাই না? দীর্ঘদিন ধরে এডিসিকে শোষণ করেছে। কি কাজ করেছে এডিসিতে? আজকে আমাদের সরকার আসার পর, আজকে আমরা বলছি এডিসিকে আরো ক্ষমতা দিতে হবে। আমরা সুপারিশ করেছি কেন্দ্র সরকারের কাছে, কেন্দ্রকে ক্ষমতা, এডিসিকে ক্ষমতা দাও, এডিসিকে অর্থ দাও, এডিসিকে 42টা ডিপার্টমেন্ট দাও, এডিসিকে ল্যান্ড রাইট দাও, ভূমি অধিকার দাও। কে বলছে? বিজেপি আইপিএফটি সরকার। সিপিএম এর সঙ্গে কে লড়াই করেছে? বিজেপি আইপিএফটি। আমরা বলছি আজকে স্পষ্ট বক্তব্য, সিপিএম কে নিয়ে আসা যাবে না এডিসিতে। সিপিএম কে কোনো কারণে নিয়ে আসা যাবে না এডিসিতে। এটা সর্বহারার পার্টি নয়, সর্বনাশার পার্টি। এটা সর্বহারার পার্টি নয়, সর্বনাশার পার্টি। তাই আমরা বারবার বলি আনারস লাল, করাত লাল। আমার অভিজ্ঞতা আছে, আমি যখন 2018 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে ডোর টু ডোর করি, তখন বাথানগুড়া একটা বাড়িতে যাই। আমি নাম বলবো না, বললে মুশকিল হয়ে যাবে ওর জন্য। আমি বাথানগুড়াতে একটা বাড়িতে যাই, গিয়ে বলি जाके मैंने बोला आप बीजेपी को वोट दीजिए। उसने क्या बोला? मेरा खून में सीपीएम है, आप निकल जाइए मेरा घर से बेरिए जान, घर থেকে বাইরে যান, আমার রক্তে সিপিএম। আপনি কেনে হচ্ছেন, আইলেন কেন? এবার বেরোন আমার বাড়ি থেকে। বাথানগুড়ার ঘটনা আজকে 5-6 দিন আগে দেখা যায় এই লোকটাই মথার পতাকা নিয়ে ঘুরছে। দিনের বেলা মথার পতাকা, রাত্রে বেলা সিপিএম ক্যান্ডিডেটের পোস্টারিং। আমার নিজের অভিজ্ঞতা আমি বলছি, যে লোকটা বলেছিল আপনি বাড়ি থেকে বের হয়ে যান, আমরা সিপিএম যারা চিনি না, আমার রক্তে সিপিএম। আজকে এই ব্যক্তি 5 দিন আগে মথার পতাকা খানসা ধানসা, মথার পতাকা নিয়ে খানসা ধানসা বলে বেড়াচ্ছে।
এই অবস্থা। মহারাজা বলছেন আনারস কেটে গেলে ভালো হবে, আমরা সবাই খাবো। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই আনারস খাবেন না, এই আনারসে করোনা আছে। যেখানে সিপিএম ঢুকে আছে এই আনারসের করোনা আছে, আমরা খাবো না আনারস। আমরা কি, আপনারা কি চান সিপিএম এর সাথে ঝামেলা হওয়া? বলুন তো, বলুন, জোরে বলুন, লজ্জা পাচ্ছেন কেন? আপনারা চান ঝামেলা সিপিএম এর সঙ্গে? কোন জনজাতি চায় না, কোন চিত্রাচার চায় না ঝামেলা। এত অপমান, এত লাঞ্ছনা। আমার মনে আছে রিসা দিলে রিসা ফেলে যেত প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজকে রিসা সবার গলায়। এই রিসা তুলে আমরা গলায় দিয়েছি। মনে আছে সিপিএম এর মঞ্চে বসে আমাদের চিত্রাচার ইতিহাস সংস্কৃতিতে হাসি ঠাট্টা করত জিতেন চৌধুরী এবং রাধাচরণ পাশে বসে তালি বাজাত। এদিন আর নাই। আজকে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট আমরা দিয়েছি, সেটাও বলছে এয়ারপোর্ট দেওয়ার পরেও আমি আসিনি বিজেপিতে। আরে আপনার আসার জন্য এয়ারপোর্ট দিইনি আমরা। কে যায় কে আসে আমাদের দরকার নেই। আমরা এয়ারপোর্টে না, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট দিয়েছি কারণ আমরা মহারাজকে সম্মান করি, বীর বিক্রম মালিককে আমরা সম্মান করি, জনজাতিদের ইতিহাসকে আমরা সম্মান করি। কেউ পৃথিবীতে আজকে যুগ দেবে বলে আমরা দেইনি। মহারাজার নামে চুরি দিয়েছিল নদীতে, কে আত্মীয় আগ্রহী দিয়েছি ত্রিপুরার ইতিহাসকে সম্মান জানানো করি। সমাজ কর্মীদেরকে পেনশন দেওয়া হয়েছে, 12টা এক্সপিরিয়েন্সিয়াল ব্লক করা হয়েছে, 12টা আমাদের জনজাতি ব্লককে এক্সপিরিয়েন্সিয়াল ব্লক ব্লক করা হয়েছে, যেমন এখানে উন্নতি করার নিতে হয়। আমার আমাদের ছেলে মেয়েরা আগরতলা গেলে থাকার জায়গা নেয়, তার জন্য 10 কোটি টাকা দিয়েছি এডিসি ভবন বানানোর জন্য রাজবাড়ির পেছনে। সিপিএম কি করেছে? খানসা কি করেছে? খানসা কি করেছে? বা সিপিএম কি করেছে এতদিন 25 বছর? আসলে তো সিপিএম এ ভোটে দাঁড়ানোর অধিকার নেই। এই এডিসি ইলেকশনে লজ্জা থাকলে ভোটে দাঁড়াতো না। যদি লজ্জা বলে কিছু থাকতো, রাত চরম থাকতো, দাঁড়াতো। উল্টা সিপিএম কি করছে? দেখে পাওয়ার তলে মাটি নাই, রাজার কান্দে চড়ো, রাজার কান্দে চড়ো, ধানসা ধানসা চিৎকার দাও, পিছনে দরজা দিয়ে এসি ঢুকা দেয়নি, যায় না, ব্যবস্থা করো। ये है ढांचा। हम सीपीएम लेके ढांचा नहीं करेंगे। सीपीएम लेके ढांचा करेंगे तो हमारा जाति का अपमान होगा। हम सीपीएम लेके ढांचा नहीं करेंगे, क्योंकि हमारा बहुत सारा कार्यकर्ता मारा गया है। 18 के पहले हमारा 18 का लड़ाई में हमारा बहुत सारा कार्यकर्ता मारा गया है, खून करा है, घर जलाया है। आज हम ढांचा करेंगे सीपीएम के साथ तो खून से हम बेईमानी करेंगे। हमारा कार्यकर्ता का खून से हम बेईमानी नहीं कर सकते। महाराजा बोल सकते हैं भाई का हम वेलकम सीपीएम, हम नहीं बोलेंगे भाई का हम सीपीएम, हम बोलेंगे सीपीएम हटाओ, एडीसी बचाओ। महाराजा बोल सकते हैं, महाराजा बोल सकते हैं कि उन्होंने कुछ खोया नहीं, हमने जो कार्यकर्ता खोया है उन्हें কিছু হারাইনি। উনার রাজনীতিতে এসছে নকো, আমাদের অনেক কার্যকর্তা মারা গেছে, অনেক কার্যকর্তার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক জনকে মিথ্যা কেস করে জেলে দেওয়া হয়েছে। সুতরাং আমরা বলবো না জিএমপি ওয়েলকাম, জিএমপি লামসগো, জিএমপি ফাইলধাম, আমরা বলতে পারবো না। সেটা বিজেপির কার্যকর্তার রক্তের সঙ্গে বেমানি হবে, আমরা বলবো না। সুতরাং এই ঢাঞ্চা টাঞ্চা বাদ দিন, কেন্দ্রে দেখুন আমাদের যুবক ক্যান্ডিডেট, সব ক্যান্ডিডেট, মানুষের পাশে দাঁড়ানো ক্যান্ডিডেট,
আমাদের ক্যান্ডিডেটের ওয়ারেন্টি গ্যারেন্টি আমরা ভারতীয় জনতা পার্টিতে দিতে পারি। আমাদের পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি, ওয়ারেন্টি গ্যারেন্টি আছে। সিপিএম এর ক্যান্ডিডেট চাইনিজ মাল কোন ওয়ারেন্টি গ্যারেন্টি নাই। এবং সিপিএম এর ক্যান্ডিডেটের কোন ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না, মেড ইন চাইনা। আর খানসার ক্যান্ডিডেট করাতওয়ালা কি করবে? গতবার এসেছিল ভোট কাটার জন্য, এবার আসছে ভোট কাটার জন্য, এবার মহারাজার হাত ধরে এসছে। কতবার বিজয়ের অঙ্কলে হাত ধরে এসেছিল, ও একটা ভোটও কাটতে পারবে না। ওরা একটা ভোটও কাটতে পারবে না বিজেপি, কারণ বিজেপির শক্তি বিজেপির কার্যকর্তা, বিজেপির শক্তি বিজেপির কার্যকর্তা। বিজেপি কোন রাজা মহারাজার দল নয়, বিজেপি মানুষের দল, বিজেপি ইতিহাসা জাতের দল। সাংসদ যদি চিৎকার দেয়, যদি লাফাক, আমরা কিন্তু জানি সত্যি কথা। খানসা কিসের জন্য? আমরা 2018-তে খানসা করতে বলেছিলাম, আসুন খানসা করি, একসঙ্গে আমরা মিলে সিপিএমকে তাড়িয়ে দিই। বুঝের আঙ্কল কোথায় ছিল? খানসার নেতা কোথায় ছিল? রাজনীতি করবেন না, ঠিক 1 বছর পরে এসে দেখি আবার কংগ্রেসের প্রেসিডেন্ট। এমপি হওয়ার ইচ্ছা নাই, এমপি হওয়ার জন্য লড়েছেন, এভাবে ভাতটাকে ঘুরিয়ে খেয়েছেন এমপির সঙ্গে দেখেছি আমরা। একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি আমরা লড়েছি সিপিএম এর সঙ্গে, আমরা লড়বো সিপিএম এর সঙ্গে। আর লড়বো কার স্বার্থে? আপনাদের স্বার্থে, त्रिपुरा साथ त्रिपुरा के साथ लिए हम लड़ेंगे सीपीएम के साथ, क्योंकि हम जानते हैं सीपीआईएम एडीसी में आएगा तो त्रिपुरा का सर्वनाश होगा। बहुत सर्वनाश करके किया है और सर्वनाश होने नहीं देंगे हम। एडीसी एरिया में टाउन नहीं थे, हमने टाउन पॉलिसी बनाया। खुमलुंग में स्कूल कुछ था, स्कूल के लिए पैसा हमने दिया। एक लिए तो स्कूल 18 खोला है, हमने दिया पैसा, केंद्र सरकार हमारा है। एडीसी के लिए स्पेशल पैकेज 8,000 कोटी हमने मांगा है होम मिनिस्टर से। बीसी को पहले 15 फाइनेंस कमीशन नहीं मिलता था, हमने व्यवस्था किया। अब आज बीसी और बीएससी को 15 फाइनेंस कमीशन मिलता है। किसने किया? खानसा ने किया, खानसा ने किया, सीपीएम ने किया, कांग्रेस ने किया, कुछ किया नहीं। बड़े बड़े बातें, मोथा तो शुरू कथा, मोथा ओनली कथा, मोथा ओनली कथा, और कुछ नहीं, और कुछ है नहीं इसमें। हमने किया है, इधर में खड़ा होकर लोकसभा में नहीं किया है, हमारा पार्टी ने किया है। और भविष्य में जब एडीसी बीजेपी आईपीएफ की सरकार, राज्य सरकार बीजेपी आईपीएफ की, केंद्र सरकार में मोदी जी है, बीजेपी, आप देखेंगे काम कितना जल्दी होता है। अरे मोटा कथा आएगा तो कथा ही बोलेगा, आवाज दाबी मानते होबे दीते होबे, कुछ नहीं करेगा। दो एक दिन रोड ब्लॉक करेगा, फिर सो जाएगा। ये अनारस हमारा अनारस नहीं है, ये अनारस हमारा अनारस नहीं है, ये कोरात हमारा कोरात नहीं है, ये कोरात हमारे गला काटने को आया है। ये अनारस मेड इन चाइना अनारस है, और मैं छट्टा नहीं कर रहा हूं। मैं बोला पहले, राजा मेरा रिलेटिव है, मेरा लड़का का समान बयास उम्र है, इसलिए हम चाहते हैं कि वो सही रास्ता में चले। क्यों सीपीएम लेके चलेगा? क्यों सीपीएम के लिए व्यवस्था करेगा एडीसी में आने के लिए पीछे दरवाजा से? क्यों बोलेगा सीपीएम भाई कहा? क्यों बोलेगा गौरव मुक्ति परिषद लामसो को?
क्या जरूरत है? इसलिए आप लोग के पास मैं आया हूं ये आवेदन करने के लिए जो हमारे प्राप्ति है विष्णुदेव वर्मा को आप लोग वोट दीजिए और बहुत वोट जिताइए, जैसे ये खुराक, ये खंसा, ये सीपीएम नजदीकी न रहे। केंद्रीय मंत्री है, हमारा प्रेसिडेंट साहब है तो बैठ के ये लोग भी बोलेंगे। आप लोग से जाने के पहले मैं फिर आवेदन करता हूं कि 6 तारीख जल्दी जाइए, वोट केंद्र में अपना वोट डालिए। और किसके लिए डालेंगे? पद्म फूल के लिए डालेंगे। देखेंगे एडीसी का कितना उन्नति होता है, कितना सुंदर होकर एडीसी आएगा। ये बोल के आपसे विदाई लेता हूं, फिर मुलाकात होगा इलेक्शन के बाद। हम विजय उत्सव मनाएंगे, हम विजय उत्सव मनाएंगे और इधर ही मनाएंगे आप लोग के साथ। मैं आप लोग से विदाई लेता हूं। वंदे मातरम, भारत माता की जय। Panda borong bima panda birthday tei mukumu ya phalai thini o mani bai kha kochom ladi hatang sukhano no no ya rutu pangoni ko mas o mani rok ni bagai ta bungno phadi khumulung dogmali hati block number 2 115 number stall hukumono sinidi tai hukumono mathangai nyarak thini nang bo yakhili ung phaji kogono tongo hagana ke rangana jaga pani rokni bagai kothoma kaham silchote guhati wa EMI ni bisingtei haike installment ni bisingtei jaga panya ni sep kaham rijagi tongo haike khapangni takukte bukuksok kodal jaga panya ni muchungui thai kaham naitugui tongkhe tabukno gorong bai sidi EMI no private limited by jaga phaljagi tongmani nikuma ungkha village moniari PS borkha panitema jangshari 2.6 km from EMS hospital main gate national highway 3 km jangshari railway station 9 km IIT 13 km Guwahati University 23 km Paltan Bazar te ISBT by 24 km Guwahati Airport by hage khapangni takokte bukukso jaga kahamte shep kahamni bisinte jaga phaljake tongmano panyani muchungui tongkhe jaga booking khainani muchungui tongkhe eba jaga phaljake tongmani jagani koknote bo shukrobai saimanani muchungkhe kokdokbai manjudi 9862280054 eba 9366710185 হামবাই কি হলোটা কি? বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। আমার বুক করার কথা ছিল না, ভুলে গেছিলাম, করে দিচ্ছি। এখন করলে হবে? 3 দিন সময় লাগবে তো। আরে লিপি, তোরা ভারতী গ্যাস ব্যবহার করিস না? ভারতী গ্যাস? তাই এখন আপনাদের কাছে এসে গেছে ভারতী গ্যাস, যে নাকি আপনাকে দিচ্ছে 21 কেজি এবং 15 কেজি গ্যাস সিলিন্ডার। হ্যাঁ, যা ওজনে বেশি। Sipahi Jola Hangkoni Bisramgon Satio Fake Kaksangi Lenglanani Bagai Kaisanoni Kuma Lenglama Hotel and Restaurant Oro Manthogo Mui Borok Cha Borok Te Dale Dal Bereni Mui Kaham Cha Kothogrok Abono Karibo Norokni Nokrogo Kailai Panda Jerai Busa Abul Shuma Panda Asaima Shalni Jamung Te Juda Juda Panda Rogo Catering Te Mamui Nake or Sheprok Manthog Rizagai Tongo Sipahi Jola Thani Jesa Thayo Phaibo Lenglanani Bagai Orono Phai Khasirangai Thangpai Baidi Lenglama Hotel Te Restaurant Thani Nikuma Bisramgon Sati Petrol Pump Opposite Lenglama Hati Sipahi Jola Tripura Catering ni Bagai Kurung Baidi phone number 8974305607 or number
मिनिस्टर साहब ने बताया। और मैं कहना चाहता हूं कि आपने ऑटोनोमस के बारे में यहाँ पर काफी विस्तार से चर्चा आपने किया। मैं देखा यहाँ पर सीपीएम की सरकार को, सीपीएम का जो ऑटोनोमस काउंसिल बॉडी था कांग्रेस की, और लगभग 38 ईयर्स हो गए। 1982 से लेकर के अभी तक हमारे ट्राइबल के लोगों के साथ में इस एडीसी के अंदर जो डेवलपमेंट होना चाहिए, विकास के काम होना चाहिए, वो विकास के काम अभी तक नहीं हुए। Gudal